একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক আল্লাহ ছেড়ে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ ছেড়ে দেন না। অর্থাৎ হুকুকুল্লাহ, আল্লাহর হক যেগুলো আছে, ইবাদত বন্দেগী যেগুলো আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তা মাফ করে দেন। কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে থাকে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই ঘোষণা দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যদিও আমি নবী, তোমাদের যদি কোনো হক আমার উপর থাকে, তোমরা তা আদায় করে নিতে পারো। একথা বলার পরে কোন সাহাবী বললেন না যে আপনার প্রতি আমাদের হক রয়েছে। হঠাৎ করে এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের আঘাত করতে গিয়ে লাঠির বাড়ি অথবা বেতের আঘাত আমার পিঠের উপর পড়েছে। আমি তা আজকে কেসাস তার আদায় করতে চাই। সেই হকটা আমি আদায় করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার হক আজকে আদায় করতে পারো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে এভাবে হাত গুটাইতেছেন যে, তুমি আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কেসাস আদায় করতে চাচ্ছ, আসো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি থামো। তার হক তাকে আদায় করতে দাও। এটা তার পাওনা আমার কাছ থেকে। এরপরে তখন ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় দুর্ভিক্ষের সময় ছিল। আমাদের গায়ে কোনো কাপড় ছিল না। আমরা খালি গায়ে ছিলাম। তো আপনার গায়ে পোশাক আছে। আমি খালি গায়ে এই কেসাসটা আদায় করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আসো, আমার খালি গাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা এভাবে আ খুলে ফেললেন শরীর থেকে, পিঠ থেকে। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, তখন আরো রাগান্বিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। এরপরে ওই সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। ধরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর মোহরে নবুয়ত ছিল। এই মোহরে নবুয়ত ওই সাহাবী এসে মোহরে নবুয়তে চুম্বু দিলেন। দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাটক করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিবেন। আমার বড় ইচ্ছা ছিল, আমি শুনেছি আপনার কাঁধের পিছনে মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়ত অত্যন্ত মূল্যবান একটি জিনিস, যা আমি আমার ঠোঁট দ্বারা এখানে চুমু দিতে ইচ্ছা করেছি। এই ঠোঁট আপনার এই মোহরে নবুয়তে চুমু দেওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এইজন্য আমি এই নাটক করেছি। আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি বলতেছেন যে, আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে, তাহলে তোমরা আজকে আদায় করে নিতে পারো। আর আজকে আমরা এই পৃথিবীর জমিনে কত মানুষের হক নষ্ট করতেছি, মানুষের জমি জমা আত্মসাৎ করতেছি, টাকা পয়সা অন্যায়ভাবে নিতেছি, মানুষকে ধমক দিতেছি, আঘাত দিয়ে কথা বলতেছি, বিভিন্নভাবে অত্যাচার জুলুম করতেছি। এগুলা সব বান্দার হক। যদি এগুলা হক আমরা নষ্ট করে থাকি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বান্দার হক নষ্ট করার থেকে হেফাজত করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্কভাবে চলার তৌফিক দান করুন।